নমস্কার, আপনারা দেখছেন রূপম টিভি। অভয়া হত্যাকাণ্ডের বিচার চাই, উই ওয়ান জাস্টিস। তার সঙ্গে সঙ্গে দাবি একটাই, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাই। এই নিয়ে নবান্ন চলো অভিযান সকাল থেকেই শুরু হয়ে গেছে। আস্তে আস্তে যখন বেলা গড়িয়েছে, প্রচুর কিন্তু ছাত্র সমাজ রাস্তায় নেমেছে, সঙ্গে সঙ্গে জনসাধারণও রাস্তায় নেমেছে। পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর, এতটাই পরিস্থিতি ভয়ঙ্কর যে পুলিশকে ৬,০০০ কেন্দ্রীয় জওয়ানকে আনতে হয়েছে। শুনতে পাচ্ছি ৬,০০০ আর্মি এনেছে, জওয়ান এনেছে শুধুমাত্র এই ব্যাপারটাকে দেখাশোনা করার জন্য। পুলিশ লাঠি চার্জ, কাঁদানো গ্যাস, জল সবই ব্যবহার করছে, কিন্তু পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর হয়ে উঠছে, সবকিছু নাগালের বাইরে। পরিস্থিতি সব নাগালের বাইরে। যা পরিস্থিতি, যত সময় এগোচ্ছে, লক্ষ লক্ষ স্টুডেন্ট, জনসাধারণ যাই বলুন, সবাই কিন্তু এগিয়ে আসছে। বিভিন্ন জায়গায় ঝালাই করে রাস্তায় ব্যারিকেড দেওয়া হয়েছে, ব্যারিকেড ভাঙা হচ্ছে, পুলিশ বেদম পেটাচ্ছে। সবই ঠিক আছে, সবকিছুই ঠিক আছে, কিন্তু পরিস্থিতি কিন্তু নাগালের বাইরে চলে যাচ্ছে। এখানে বাংলাদেশের মতো অপরিস্থিতি হবে না তো? মুখ্যমন্ত্রী পদত্যাগ কি আজই হবে? যা পরিস্থিতি কিন্তু খুব ভালো নয়। যদি বেলা গড়াতে গড়াতে সবাই যদি রাস্তায় নেমে আসে, তাহলে একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে। এবং পুলিশ লাঠি চালাচ্ছে, যখন ওই যে ছাত্র যারা আছে বা জনসাধারণ, তারা যদি পাল্টা আক্রমণ শুরু করে, তাহলে কিন্তু ঘটনা ঘটে যাবে। পরিস্থিতি কিন্তু খুব একটা ভালো লাগছে না। হয়তো আজ বড় কিছু হতেও পারে বা নাও হতে পারে, কিন্তু কি যে হবে বোঝা যাচ্ছে না। তবে এটা ঠিক, পরিস্থিতি কিন্তু বেকাবু হয়ে যাচ্ছে। প্রচুর জনগণ কিন্তু রাস্তায় নেমে আসছে, সবাই কিন্তু বাইরে বেরিয়ে আসছে। আস্তে আস্তে দেখা যাক শেষ পর্যন্ত কি হয়।